আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 4 করব। তো এইখানে প্রথমেই আছে স্কুল থেকে পিকনিক যায়। এই যে দুটি বাস রয়েছে, তোমাদের মতো ছোট ছোট বাচ্চারা এইখানে পিকনিক যাবে। এইখানে দেখো আমাদের স্কুল থেকে 26 ডিসেম্বর পিকনিক নিয়ে যাওয়া হবে। কেমন, অনেক স্কুল থেকেই নিয়ে যাওয়া হয়, আমাদের স্কুল থেকেও নিয়ে যাওয়া হয়। আশা করছি তোমরাও অনেকেই আমরা পিকনিক নিয়ে যাওয়ার তালিকা তৈরি করলাম। পিকনিক নিয়ে যেতে হলে তো প্রথম তালিকা তৈরি করতে হবে, কোন ক্লাসে কতজন বাচ্চা যাবে। এখানে সেভাবেই তালিকা তৈরি করা রয়েছে। প্রথম শ্রেণীতে 27 জন, দ্বিতীয় শ্রেণীতে 32 জন, তৃতীয় শ্রেণীতে 29 জন, চতুর্থ শ্রেণীতে 35 জন। কেমন, এইবার আমরা দেখব এই খালি বক্সে কি করতে হবে। এইখানে একটা খালি বক্স আছে, ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিক যাবে। কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক পিকনিক যাবে, তাহলে দেখা যাক। এইখানে দেখো তৃতীয় শ্রেণীতে আছে 29 জন আর প্রথম শ্রেণীতে আছে 27 জন, মানে প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিক যাবে। তাহলে তৃতীয় শ্রেণীতে প্রথম শ্রেণীর তুলনায়, কারণ কি প্রথম শ্রেণীতে 27 জন আছে আর এইখানে দেখো তৃতীয় শ্রেণীতে 29 জন আছে। কেমন, তাহলে প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিক যাবে। এবার দেখো আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিক যাবে। তাহলে দ্বিতীয় শ্রেণী আমরা দেখব 32 জন। 32 জনের চেয়ে বেশি কোন শ্রেণীতে আছে, চতুর্থ শ্রেণীতে। তাহলে আমরা এখানে লিখব দ্বিতীয় শ্রেণীর তুলনায় চতুর্থ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিক যাবে। কেমন, এইবার আমরা যেটা পেলাম 27, এইখানে হচ্ছে এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন আর এটা হচ্ছে লেস দেন চিহ্ন, এই দুটোর মধ্যে কোনটা আমরা বসাবো। তো এটা মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে, এই দেখো চিহ্নগুলি দেখে রাখো। গ্রেটার দেন চিহ্ন হচ্ছে এইটা আর লেস দেন চিহ্ন হচ্ছে এটা। গ্রেটার দেন চিহ্নতে এই যে এই সোজা ছুচালো অংশটা ডান দিকে থাকবে আর লেস দেনে ছুচালো অংশটা বাম দিকে থাকবে। দেখো তীরের মতো অংশটা সামনের দিকে বাঁ হাতের দিকে থাকবে আর গ্রেটার দেনে ডান দিকে থাকবে। কেমন, 27 আর এখানে 29 আছে। এই দুটোর তুলনা বোঝাতে হলে তোমার লেস দেন যদি আর গ্রেটার দেন দিয়ে ফিল আপ করতে চাও তাহলে কি হবে, এখানে 27 লেস দেন 29 কেন হলো, এইটা মনে রাখবে সবসময়। ছোট যেদিকে থাকবে সেই দিকে এই অ্যারোর মতো হয়ে যাবে। অ্যারোটা যদি বাম দিকে হয় তাহলে মনে রাখবে লেস দেন, আর এই অ্যারো যদি ডান দিকে হয় অর্থাৎ এই দিকে তাহলে মনে রাখবে এটা গ্রেটার দেন। তাহলে এইখানে কি হলো, 27 লেস দেন 29 অর্থাৎ 27 29-এর চেয়ে ছোট। কেমন, পরেরটা দেখো 32 আর এদিকে আছে 35, তাহলে 32 ও 35-এর চেয়ে ছোট। তাহলে 32-কে ছোট বোঝানোর জন্য এইদিকেই অ্যারোটা হবে, আর বাম দিকে যদি এই অ্যারোটা ঘুরে থাকে তাহলে এটি হবে লেস দেন। তাহলে এটাও 32 35-এর চেয়ে ছোট। কেমন, এবার দেখো পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে ড্যাশ শ্রেণীর। তাহলে এই যে তালিকা দেখলেই বোঝা যাবে সবচেয়ে কম কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা যাবে। দেখো এখানে আছে প্রথম শ্রেণীর 27 জন, তাহলে সবচেয়ে কম সংখ্যক ছেলেমেয়েরা যাবে প্রথম শ্রেণীর, এখানে আমরা প্রথম লিখে দিই। তারপর দেখো সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে, তাহলে চতুর্থ শ্রেণীর দেখো 35 জন, মানে সবচেয়ে বেশি। চতুর্থ শ্রেণীর দেখো সবচেয়ে বেশি আছে 35 জন। কেমন, তাহলে 35 জন চতুর্থ শ্রেণীর সবচেয়ে বেশি যাবে, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী। তাহলে আমরা এটাকে যদি এইভাবে সাজাই বড় থেকে ছোট, তাহলে কিভাবে হবে, 35 তার চেয়ে একটু ছোট হচ্ছে 32। তালিকা দেখে আমরা করে নেব, এই যে এই তালিকা দেখে আমরা করে নেব। তারপর 32-এর চেয়ে ছোট আছে 29 আর 29-এর চেয়ে ছোট আছে দেখো 27, তাহলে এখানে 27 হবে। এইভাবে আমরা 35 গ্রেটার দেন 32 গ্রেটার দেন 29 গ্রেটার দেন 27, অর্থাৎ 35 32-এর চেয়ে বড়, 32 29-এর চেয়ে বড়, 29 27-এর চেয়ে বড়, এইভাবে। তাহলে দেখো প্রথম বাসে 62 জন ও দ্বিতীয় বাসে 61 জন গিয়েছিল, তাই প্রথম বাসের এখানে লিখো প্রথম বাসের যাত্রী সংখ্যা গ্রেটার দেন দ্বিতীয় বাসের যাত্রী সংখ্যা। কেমন, এবার দেখো এখানে নিজে করি আছে, চলো আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে যাই, তাহলে তোমরা খুব ভালোভাবে
বুঝতে পারবে মানের ঊর্ধ্বক্রমে সাজায় ও মানের অর্ধক্রমে সাজায়। এটা আমি তোমাদেরকে বোর্ডে করে দেখাচ্ছি, কেমন? তো আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা দেখো পৃষ্ঠা নম্বর 4-এর নিজে করি মানের ঊর্ধ্বক্রমে সাজাই অর্থাৎ ছোট থেকে বড়, এবং মানের অধক্রমে সাজাই অর্থাৎ বড় থেকে ছোট। এই দুটোই তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি। তোমরাও খাতা বের করো এবং করার চেষ্টা করো। আশা করছি তোমরা খুব সহজেই এই অঙ্কগুলি পারবে। এই ভিডিওটি মন দিয়ে দেখো। তো আমি প্রথমেই মানের ঊর্ধ্বক্রমে সাজাই, ছোট থেকে বড় শুরু করছি। এখানে দেখো 1 নম্বরের অঙ্ক আছে 3 2 6 3 2 9 3 2 1। প্রথমেই আমরা দশকের ঘর দেখব, একক, দশক, শতক। শতকে দেখো প্রত্যেকটি ঘরেই 3 রয়েছে অর্থাৎ সমান। এইবার আমি দশকের ঘর দেখব। দশকের ঘরে দেখো প্রত্যেকটি 2 রয়েছে। তাহলে আমাকে এককের ঘর দেখে বের করতে হবে যে কোনটি সবচেয়ে ছোট। এককের ঘরে কে সবচেয়ে ছোট রয়েছে? এইখানে। তাহলে 321 হচ্ছে এইখানে সবচেয়ে ছোট। তাহলে 321, তারপরে হচ্ছে এইখানে ছোট 6, তাহলে 326 হচ্ছে তারপরে হচ্ছে 329। এবার আমরা 2 নম্বরের অঙ্কে চলে আসছি। দেখো প্রথমেই আমরা শতকের ঘর দেখব। প্রত্যেকটি সংখ্যারই দেখো শতকের ঘরে 3 রয়েছে, কেমন? প্রত্যেকটি সংখ্যারই শতকের ঘরে 3 রয়েছে। তাহলে আমরা এইবার দশকের ঘর দেখব, কেমন? তাহলে দশকের ঘরে দেখো কার ছোট রয়েছে? এইখানে দেখো 4, এইখানে 5 আর এইখানে 3। তাহলে ছোট রয়েছে এইখানে 339। তাহলে এই সংখ্যাটি হবে সবচেয়ে ছোট। এইবার হবে 341, কারণ কি এইখানে দেখো দশকের ঘরে তারপরে ছোট রয়েছে। তাহলে 341 এবং শেষে হবে 358। তো আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা এইভাবে একক, দশক, শতক মনে মনে দেখে নিয়ে করবে। তাহলে খুব সহজেই তোমরা অঙ্কটি করতে পারবে। খুব সহজেই তোমরা খুঁজে বার করতে পারবে যে কোনটি সবচেয়ে ছোট। চলো অনুরূপভাবে আমরা দেখি শতকের ঘরে সবচেয়ে ছোট কে আছে। এইখানে দেখো 7 আছে, এইখানে 8 আর এইখানে 6। তাহলে এই সংখ্যাটি হবে সবচেয়ে ছোট, 699। তারপরে শতকের ঘরে কে ছোট আছে? এইখানে দেখো, অর্থাৎ 752। 5 10 2 52, 752। এইবার পরের হচ্ছে 4 নম্বর। এইখানে দেখো শতকের ঘরে সবচেয়ে ছোট কে আছে? এইটাতে দেখো, এটাতে 2 আছে। তাহলে 298, এটা সবচেয়ে প্রথমে লিখব। তারপরে দেখো শতকের ঘরে এই দুটোই সমান আছে, তাহলে হবে না। দশকের ঘর দেখব, এই দুটো সংখ্যার মধ্যে দশকের ঘর কে ছোট আছে? এইখানে দেখো 0 রয়েছে, অর্থাৎ 502 আগে হবে আর পরে হবে 528। এইভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজায় অর্থাৎ ছোট থেকে বড় তোমরা করতে পারবে। আশা করছি তোমরা বুঝেছো। এইবার আমরা চলে যাই মানের ঊর্ধ্বক্রমে সাজাই অর্থাৎ বড় থেকে ছোট। যেভাবে আমরা এখানে একক, দশক, শতক থেকে আইডেন্টিফাই করলাম, ঠিক এইখানেও আমরা ওইভাবেই করব। প্রথমে তোমাদেরকে শতকের ঘরে যেতে হবে। দেখো এইখানে শতকের ঘরে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। তাহলে আমাদেরকে এইখানে বড় থেকে ছোট অর্থাৎ বড় সংখ্যাটি আমাদেরকে প্রথম শতকের ঘরে বড় সংখ্যাটি খুঁজে বার করতে হবে। তাহলে শতকের ঘরে সমান রয়েছে, তাহলে আমাদেরকে দশকের ঘর যেতে হবে। দেখো দশকের ঘরও সব 1 1 1 রয়েছে। তাহলে আমাদেরকে এককের ঘর থেকে খুঁজে বার করতে হবে। এককের ঘরে কে সবচেয়ে বড়? এইখানে দেখো 9 রয়েছে, তাহলে 219, কেমন? এইটি হচ্ছে সবচেয়ে বড়। তার চেয়ে ছোট হচ্ছে এইটি, দেখো 6 রয়েছে, তাহলে 216। আর সবচেয়ে ছোট হচ্ছে 210। তাহলে এই হয়ে গেল বড় থেকে ছোট। পরের অঙ্কে চলে এসো। দেখো শতকের ঘরে 4 4 4 সব সমান। তাহলে দশকের ঘরে আমরা দেখব, এখানে 5, এখানে 7, এখানে 9, তাহলে 498 হচ্ছে এখানে সবচেয়ে বড়। এবার এই দুটো সংখ্যা আছে, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কে ছোট? এইখানে দেখো দশকের ঘরে 7 আছে, তাহলে এখানে এই দুটো সংখ্যার মধ্যে কে বড়? তাহলে দেখো দশকের ঘরে 7 আছে, তাহলে 471 আর তারপরে 458। তাহলে দেখো সবচেয়ে বড় এটা, তারপর এটা, তারপর এটা। এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে আসি। তোমরা আশা করছি বুঝতে পারছো। এইবার দেখো এই অঙ্কটিতে শতকের ঘর দেখব 7 5 8, অর্থাৎ এইখানে দেখো এই অঙ্কটিতে 832 হচ্ছে সবচেয়ে বড়, কারণ এইখানে শতকের ঘর সবচেয়ে বড়। এবার এই দুটো সংখ্যা রয়েছে,
তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কে সবচেয়ে বড়? 7। তাহলে দেখো 7, 2, 5 এটা হচ্ছে তার চেয়ে ছোট, আর 5, 1, 2 এটা হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ বড় থেকে ছোট সাজিয়ে পেলাম আমি এটা। এইবার সবচেয়ে শেষের অঙ্ক 999 অর্থাৎ 999, এখানে আছে 909, এখানে 899। এখানে শতকের ঘরে দেখো এই দুটোতে শতকের ঘরে 9 আছে, এখানে 8 আছে। আর দশকের ঘরে দেখো এইখানে দশকের ঘরে 9 আছে, এখানে 0 আছে, অর্থাৎ সবচেয়ে বড় হচ্ছে 999। কেমন? তারপরে হবে 909, কারণ এইখানে শতকের ঘরে 9 আছে, এবং সবচেয়ে ছোট হবে 899। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা এই অঙ্কগুলি দেখলে এবং খাতায় আমার সঙ্গে সঙ্গে করলে, এবং অনুরূপভাবে তোমরা এই ধরনের অঙ্ক করতে পারবে আমি আশা রাখি। এবং পরবর্তীকালে আমার ভিডিওগুলি দেখতে থাকো, আশা করছি তোমরা খুব উপকৃত হবে। আমি প্লে লিস্টে একের পর এক অঙ্ক দিয়ে দেবো, একের পর এক ভিডিও দিয়ে দেবো। ডেসক্রিপশনে আমি ডিটেলস লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করবে। আমি একের পর এক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব, যে ভিডিও দেখলে তোমরা খুবই উপকৃত হবে। তো আজকে আসছি, পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।